হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। এই মা আর মেয়ের ভিডিও দেখে না গাটা কষকষ করছে, সত্যি কথা, গা কষকষ করছে রাগে। এত ডেসপারেট কেউ হয়? মানে কোন লেভেলের মানুষ এরা, কোন লেভেলের মানুষ? এত রাগ হচ্ছে না আমার দেখে এদেরকে। সত্যি বিশ্বাস করো ভিউয়ার্সরা, আমি কিন্তু এদেরকে নিয়ে ভিডিও করতাম না। অফ ক্যামেরা এদের সমস্ত কিছু মিটমাট হয়ে যাক। আমি লাস্ট ভিডিওতেও বলেছি কন্ট্রোভার্সি আর এদেরকে নিয়ে আসবেন না, টপিকটাই বাদ দেওয়া হোক। তারপরেও টপিক বাদ হয়নি। আজকেও সেই মেয়েটির নাম লাগিয়ে, এমনকি ঈশানীর নাম লাগিয়ে, আজ না গতকাল রাতে বোধহয় লাইভ হয়েছে, ঠিক আছে, লাইভ কিন্তু হয়েছে, তো বন্ধ হয়নি। পরশু দিনকে তো জানোই তার বাবাকে নিয়ে কি পরিমাণ, কি লেভেলে গিয়ে, মানে আমরা যারা ভিডিও করছি তার থেকেও বেশি লেভেলে, হাই লেভেলে গিয়ে তার বাবাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, ভিডিও নেমেছে। যাই হোক, আজকে কেন এলাম বলতে, মানে রাগ হচ্ছে কেন, কি লেভেলের ডেসপারেট হলে মা মেয়ে এইভাবে ভিডিও করে যেতে পারে? এই যে ছেলেটি, মানে প্রীতম, তার নাকি এমন ক্রিমিনাল অফেন্স আছে, মানে যেটা বোঝা যাচ্ছে এখনও বোধহয় তার ফোন দেওয়া হয়নি। মানে আমরা তো ডাইরেক্টলি কোনো কোথা থেকে জানতে পাচ্ছি না, কোনো মিডিয়াও কভার করছে না এই নিউজটা, যে কোনো নিউজ চ্যানেলে এই নিউজটা দেখতে পাচ্ছি বা কিছু, সেরকম তো না। ওই ভাষা যা শুনতে পাচ্ছি ওয়াইটিতেই শুনতে পাচ্ছি। তো সেই হিসাবে বলছি, যেরকম কথাবার্তা শোনা গেছিল, সেই ছেলেটির ক্রিমিনাল অফেন্স আছে, অনেক বড় কিছু একটা ইনভেস্টিগেশন চলছে। তো যে ছেলেটির এই রকম অবস্থা, ইনভেস্টিগেশন চলছে, তার ওয়াইফ আর তার শাশুড়ির, মানে মুখ চোখ দেখে কিছু বুঝতে পারছো যে এদের মানে কিছু সেই ছাপ আছে, কোনো চিন্তা আছে, দুঃখ আছে, কিছু আছে মনে হচ্ছে সেটা। মানে আমি কারুর কথা বাদ দিয়ে দিলাম, মানে যারা এদের হয়ে ভিডিও করে তাদেরকেও দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, পিছনে কি বলছে আমি জানি না। হ্যাঁ, পিছনে এদের নিজেদের মধ্যে কি আলোচনা হয় শুনেছি, এদের মধ্যে অনেক আলোচনা হয়, গ্রুপ টুপ আছে এরকম। এরা এদের মধ্যের লোকই এসে বলে দিয়েছে ভিডিওতে যে গ্রুপ আছে, কমিটি আছে পর্যন্ত। হ্যাঁ, তো জানি না এদের মধ্যে কি আলোচনা হয়, যেটা সোশ্যাল মিডিয়াতে বলে সেটাই পিছনে বলে কি না জানি না, বলতে পারবো না। তবে এদের এই যারা এদের ফরে ভিডিও করতো তাদেরকেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে বলতে দেখেছি যে কোনো কথা শুনছে না, প্রশাসনের কথাও শুনছে না। মানে এদের এগেনস্টেও নাকি কেস করা আছে, এদেরকেও নাকি প্রশাসন থেকে বারণ করা আছে। তো কিছুদিন আগেই হলো যে পুলিশ নাকি এদের বাড়ি গেছিল, এই যে চিঙ্কি মাসির বাড়িতে নাকি পুলিশ গেছিল। তো তারপরেও কিন্তু এরা ভিডিও চালিয়ে যাচ্ছে ভাই, এরা দিব্যি ভিডিও চালিয়ে যাচ্ছে। মানে আর কেন, মানে গা কষকষ করছে দেখে বললাম, সেটা হচ্ছে আজকে এদের ভিডিওতে দেখছি এর বাবা পরশু দিনকে যাকে নিয়ে এত কিছু হলো, তারপরে এই যে আমি বলছিলাম যে এত মানে একে নিয়ে জল ঘোলা হচ্ছে, তো এই লোকটাকে নিয়ে আবার এই লোকটা ভালো হয়ে যাবে, আদারওয়াইজ পুরো ঠান্ডা হয়ে যাবে বিষয়টা, কিচ্ছু আর বলা হবে না। লাইভের পরে লাইভ হলো, হ্যাঁ, তারপরে হচ্ছে ভিডিও নামলো 2-3টে, তারপরে দেখো এই দেখো ঠান্ডা হয়ে গেল। কেন না, উনি ফোন করেছেন, উনি বোধহয় ওই সামনাসামনি কথা বলবেন, বসতে বোধহয় রাজি হয়েছেন, সব বোঝা গেল। এখন লোকে বলবে যে কন্ট্রোভার্সি আর চাইছে না, ওরা পিছনেই বসে সব কিছু সলভ করবে। কিন্তু ব্যাপার হচ্ছে একটা টাইমে তো ওই দেবনাথ বাড়িটাকে নিয়ে বিশাল টানাটানি হলো, বিশাল, মানে যেটা প্রয়োজনও ছিল না জানবার ভিউয়ার্সদের, সেই লেভেলে গিয়ে জানানো হলো। তা এখন আবার প্রশ্ন উঠতে পারে আমার এই কথাটা শুনে, যে তাহলে কি তুমি চাইছো কন্ট্রোভার্সিটা চলুক, তাহলে এদেরকে নিয়ে জানানো হোক? না 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 না, সেটা বলছি না, ভিডিও করে জানাবারও দরকার নেই, কিন্তু একটা কমিউনিটি দিয়েও তো জানানো যেত যে এদের বাড়ির থেকে এই কাউন্সিলিংয়ের ম্যাটারটা নিয়ে কি হলো। যদি আমি মিস করে থাকি প্লিজ ভিউয়ার্সটা আমাকে জানাবে যে এই কাউন্সিলিংয়ের ম্যাটারটা নিয়ে কি কিছু ডিসিশন হয়েছে।
আমি কি মিস করে গেছি? কারুর লাইভে কি বলা হয়েছে যে কাউন্সিলিংটা মেয়েটার চলছে কি না বা চালানো হবে কি না, মানে স্টার্ট হবে কি না, কোন ডাক্তার দেখানো হবে কি না, এইগুলো কি কিছু একটা কথা হয়েছে? মানে কিছু বুঝলাম না। আজকে হঠাৎ করে শুনলাম যে হোমিওপ্যাথি ডক্টর দেখানো হচ্ছে সিস্টের ব্যাপারে। মানে ভাবা যায়, মা ডিসিশন নিয়ে নিয়েছে মেয়েটিকে হোমিওপ্যাথি ডক্টর দেখাবে, কারণ সিস্টের কাজ নাকি অ্যালোপ্যাথির না, মানে সর্বজ্ঞানী চিঙ্কি মাসি তো, তাই জন্য সর্বজ্ঞান ওনার দেখাতে ওই ওয়াইটির প্ল্যাটফর্মেই চলে আসে। উনি হঠাৎ করে, মানে এইটার জন্য তার জানি না যে জামাইয়ের কাছ থেকে পারমিশন নিল কেনা। উনি তো আবার পারমিশন নেন না, উনি তো মেয়েটির একবার অ্যাবর্শনও করিয়ে দিলেন পারমিশন ছাড়া, তাই না? আমরা তো সেটাও দেখেছি। মানে এবার পারমিশন নিল কি না কে জানে। মানে ছেলেটি তো একটা জায়গায় ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার দেখিয়ে সেই ওষুধ তো কন্টিনিউ হচ্ছিল, একটা হসপিটালে গিয়েই ডাক্তার দেখিয়েছিল, সেই অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছিল, হঠাৎ সেটা ডিসকন্টিনিউ হয়ে গেল। মানে মেয়েটি সেই ওষুধগুলো আনলো না কি আমি জানি না। তো যদি নাও এনে থাকে, অ্যাটলিস্ট তো ফোনে কথা হয়েও তো সেটাকে প্রেসক্রিপশনটাকে পাঠিয়ে ওষুধটা কিনেও কন্টিনিউ করতে পারতো। মানে বুঝি না, মানে এদের মধ্যে কি কথাবার্তাও নেই নাকি? এটাও হতে পারে, হয়তো ছেলেটির পারমিশন নিয়েও করেছে, হতেও পারে সেটা। কিন্তু কাউন্সিলিংয়ের ম্যাটারটা ক্লিয়ার হলো না, হঠাৎ সিস্টের ম্যাটারটা চলে এলো এবং ভুলভাল ইনফরমেশান দিচ্ছেন এই চিঙ্কি মাসি। মানে হোমিওপ্যাথিতেই নাকি সিস্টের কাজ হবে, অ্যালোপ্যাথির কর্ম না। মানে কি ভাই, আজকে ঘরে ঘরে ওভারিয়ান সিস্ট মানে একটা কমন মানে হয়ে গেছে, এটা একটা ডিজিজ। মানে সেটা নাকি অ্যালোপ্যাথিতে ঠিক হবে না, উনি ঠিক করে নিয়েছেন। মানে যা তা একটা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, মানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট চলছিল, সেটাকে অফ করিয়ে দিয়ে হঠাৎ হোমিওপ্যাথিতেই সব হয়ে যাবে, না সব ঠিক করে নিয়েছে। মানে মেয়েটা হচ্ছে ওনার এক্সপেরিমেন্টের গিনিপিগ, ঠিক আছে? মেয়েটা হচ্ছে ওনার এক্সপেরিমেন্টের গিনিপিগ। সেদিনকে নাকি মেয়েটি লাইভে বলেছে তার নাকি কাউন্সিলিংয়ের প্রয়োজন নেই, সে নাকি সুস্থ। এই কথা নাকি সেই মেয়েটি বলেছে, আমাকে ভিউয়ার্সরা জানালো। মানে কি বলবো, কিছু বলার নেই। আর ইরিটেটিং ম্যাটার হচ্ছে আজকে এই লোকটিকে, মানে যাকে নিয়ে তার মেয়েকে কেন্দ্র করে এত ঘটনা ঘটলো, সেই লোকটি কিন্তু এখনও পর্যন্ত এসে সোশ্যাল মিডিয়াতেও মানে এত ভিডিও করতে পারছে, মা মেয়ে এত কিছু পারছে, কিন্তু তবুও সেই লোকটিকে কিন্তু দেখা গেল না সোশ্যাল মিডিয়াতে এসে এই বিষয়টা ক্লিয়ার করতে। এই বিষয়টা ক্লিয়ার করতে যে কেন তার মেয়ে এরকম কথাবার্তা তাকে নিয়ে বলে, মেয়েটি ভুল বলে নাকি মেয়েটির ভুল বোঝাবুঝি, মেয়েটি আনস্টেবল মেন্টালি নাকি, মানে কোনো প্রতিবাদ করতেও দেখা গেল না, কিচ্ছু করতে দেখা গেল না। এই লোকটা কিন্তু ওই জামাইয়ের বেলা কিন্তু ওপরটা মুচমুচে ভিতরটা নরম, হ্যাঁ এইগুলো বলতে কিন্তু রামপাঠা, এইগুলো বলতে কিন্তু একবার এক্সপার্ট ছিল। কিন্তু মেয়ের ব্যাপারে সে মেয়ে কেন এরকম বলছে সেটা নিয়ে কিন্তু সে কিচ্ছু বলল না বা কোনো ক্ষমাও চাইল না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার পরিবার থেকে যে এরকম একটা বিশ্রী জিনিস সোশ্যাল মিডিয়াতে বারংবার মানে দেখানো হয়েছে, সেটা নিয়ে সে কিন্তু কোনো ক্ষমাও চাইলো না। এমনি তো কিন্তু সে বড় বুকনি মারে, সে কিন্তু ওই মানে কৃষ্ণনগরের ওই দিদির লাইভে গিয়ে অনেক বড় কথা বলেছে যে ভুল বার্তা যাচ্ছে। কই এখন তো তাকে আমি দেখতে পাচ্ছি না, এখন তো তাকে আমি দেখতে পেলাম না, সে কোথায়? তাকে আজকে দেখা যাচ্ছে সে খালি গায়ে দাঁড়িয়ে রান্না করছে। মানে ভাবতে পারো, পরশুদিন তাকে নিয়ে কী লেভেলে লোকে কথা বলল, সে একবারে নাক কাটা কান কাটা হলে সে ওখানে সে তো জানে তার বউ তাকে দেখাচ্ছে ভিডিওতে, তার কোনো লজ্জা শরম বলে কিছু আছে? আসলে এইরকমই তারা নির্লজ্জ বেহায়া, তারা নির্লজ্জতা দেখিয়ে মানে বেহায়াগিরি দেখিয়েই রেভিনিউ কামায়, ঠিক আছে? তারা এইটাই, তবুও ভিউয়ার্সরা তাদেরকে হাঁ করে দেখে। আমার তো মানে এ পক্ষকে ভিডিও করছে, ও পক্ষকে ভিডিও করছে, সেটা ছেড়েই দিলাম, আমার ভিউয়ার্সদের দেখলে অবাক লাগে যে তারা এখনও এই জিনিসগুলো দেখে। তারা আবার কেউ এখনও বলে জাস্টিস, এদের জন্য নাকি জাস্টিস। কিসের জাস্টিস ভাই, কিসের জাস্টিস?
এই লোকটাকে দেখেছো? আর তার মেয়ের ভিডিওতে দেখেছো সে ন্যাকামো করছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। এক হচ্ছে শাঁখা কিনতে গেছে, সেখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেই বিয়ের ছবি লাগিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে। মানে বিয়েটা হচ্ছে তাদের কাছে একটা কন্টেন্ট। বিয়েটা যে সুন্দরভাবে মেনটেন করব, হ্যাঁ, বৈবাহিক জীবনটা যে সুন্দর করে কাটাবো সেটা নয়, সমস্ত কিছু এদের কন্টেন্ট। ওই যে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো, বিয়ের ছবি চিপকাবো, ওই সব করবো, আবার অশান্তি করব, আবার 4টি লোককে শোনাবো, এই সবগুলো করব, করে আবার ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে শাঁখা কিনতে যাচ্ছি লোক দেখানি। নাটক, যত সব নাটক। আবার এদেরকে নিয়ে লোকে বলবে কি, পুরো ওয়াইটিকে বুঝতে হবে এর মনের অবস্থা। উড়িয়ে বাবারে বাবা, এ নাকি কয়দিন আগে কি বলেছিল না, যে বাবা নাকি সংসার করতে দিতে চাইছে না। ও বাবা, দেখেছো আজকে ভিডিওতে একটা বাবার সাথে আদিক্ষেতা কি, বাবার সাথে আদিক্ষেতা কি ধরবো? বাবা মায়ের সম্পর্ক ভালো হয়ে গেল? ও বাবা মার সম্পর্ক যদি ভালো হয়ে গিয়ে থাকে তাহলে মেয়েটি এই কথাগুলো বলেছিল কেন? আর যদি মেয়েটি ভুল কথা বলে থাকে তাহলে বাবাটি তার প্রতিবাদ করলো না কেন? সে তো অনেক কিছুর প্রতিবাদ করে বেড়ায়, তাহলে প্রতিবাদ করলো না কেন? কি সুন্দর বসে আজকে কুকুর নিয়ে বাবার সাথে আমার বাবা নাটক করছে। মানে দেখলে না গা একদম জ্বলে যায়। এত অসভ্য একটা ফ্যামিলি। আর বড় বড় কত খালি বুক নি, এই বড় লোক মেয়েকে এই জামা কিনে দিচ্ছে, এই করছে সেই করছে, 24 ঘন্টা এসি চালিয়ে মেয়ে থাকে। উড়িয়ে বাপরে বাপ, কোথাকার আমার রানী এলিজাবেথ রে, কোথাকার আমার রানী এলিজাবেথ। আর তার মা বাবা তাকে কত সুখে রাখে। মেয়েকে না বেচলে তো তাদের দিন চলে না। এখন মেয়েকে বেচতে পারছে না, এখন দৃষ্টি আকর্ষণ করতে হবে। তো নিজের ভিডিওতে কি করেছে, সানগ্লাস পরে রান্না করছে। আমাদের এই যে সবাই বলে না বড় পাগলি বলে, আমি তো কখনো বলিনি বড় পাগলি ছোটো পাগলি করে, কিন্তু সত্যি বাবা বড় পাগলিই বটে। আজকে সে কি করছে, সানগ্লাস পরে রান্না করেছে। বাবার জন্মে কোনো দিন কাউকে দেখেছো সানগ্লাস পরে রান্না করে? এত বড় বড় কুকিং চ্যানেলগুলোও যে চলে, তাদের কি গরম লাগে না নাকি? তারা কি সানগ্লাস পরে রান্না করে? নাটক যত সব। আবার এমন সানগ্লাস পরেছে, আবার নিজেই বলছে দেখতে পাবো না, ঘড়ি চশমা খুলতে হবে। তাহলে রান্না করবার সময় সে কী করে দেখতে পেলো? কী করে সে রান্না করার সময় দেখতে পেলো? মানে আজুবা যে বলি এদেরকে, ভাবো তো কেন বলি এরা আজুবা, কেন বলি? মানে সত্যি, মানে কি অদ্ভুত, মানে বুক চিতিয়ে কি সুন্দর ভিডিও, একটার পর একটা ভিডিও ছেড়ে যাচ্ছে। ওদিকে জামাইয়ের চ্যানেল বন্ধ, জামাইয়ের মায়ের চ্যানেল বন্ধ। অনেকেই বলবে ইজি মানি, আরে ইজি মানি তো এদেরও হচ্ছে, তাহলে এদেরটা এখনও বন্ধ হচ্ছে না কেন বন্ধ হচ্ছে না এদেরটা? আমি বারবার বলেছিলাম যে প্রীতমের যে ইনভেস্টিগেশন চলুক, প্রীতমের চ্যানেল যদি প্রীতমের ফোন নিয়ে রাখে, বাজেয়াপ্ত করে নেয়, সে যদি সেখান থেকে না করে, তার তো এখনও কেসটা কোর্টে উঠবে নিশ্চয়ই, সেখানে গিয়ে কেস লড়া হবে, তবে তো একটা মানুষকে ক্রিমিনাল বলে বলা যায়, তাই না? যদি সে কেসটা হেরে যায়, সে যদি তবে না গিয়ে সেটা ক্রিমিনাল প্রমাণ হবে, কিন্তু সেটা তো এখনও হয়নি। তাহলে এই যে ভিডিও করার যে রেস্ট্রিকশন তাকে দেওয়া হয়েছে, নিশ্চয়ই প্রশাসনের পক্ষ থেকেই দেওয়া হয়েছে, সে সেটা মেনে চলছে। কিন্তু আমি কি বলেছিলাম, যে তার মায়ের ফোনটা তো অ্যাটলিস্ট নিয়ে নেয়নি থানায়, মানে মায়ের ফোনটা নিশ্চয়ই বাজেয়াপ্ত করেনি, মায়ের ওখান থেকেও যদি চালানো যায়, কিন্তু সেটাও করা যায়নি বোধহয়, সেটাও বারণ আছে। কিন্তু এদের ক্ষেত্রে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, এদের কি কোনো বারণ নেই? আর বারণ থাকলেও কি এরা এরকম ডেসপারেট? মানে আজব লাগছে আমার ভাই, কি জিনিস এরা। আর সব থেকে বেশি আজব লাগে কিছু ভিউয়ার্সকে এখনও দেখে, অন্ধ ভিউয়ার্সকে, যে তোমরা কি দেখে এদেরকে সাপোর্ট করো, কি দেখে, সত্যি কিছু বলার নেই। যাই হোক, যেটা মানে যতটুকু বলবার মনে হলো, ভীষণ রাগ উঠছিল ভিডিওটা দেখে, তাই জন্য বলতে এলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই কমেন্ট করো। চলো, টাটা।